আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি প্রায় সময় শুক্রবার বা বৃহস্পতিবার এই টাইমে একটু ঘোরাফেরা বেশি করি। ফ্যামিলি নিয়ে বের হই, কারণ মাইন্ড ফ্রেশ করতে ঘোরার জন্য পারফেক্ট। আপনার যদি মাইন্ড হ্যাং হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বা কাজকাম থাকতে থাকতে অনেক সময় মাথা অনেক সময় হিবিজিবি হয়ে যায়, কাজ করে না কোনো কিছু, তখন হুটহাট বের হয়ে যাই গাড়ি নিয়ে এদিক সেদিক। তেমনি আজকে আমরা একটা জায়গায় গেছি, সেটা হচ্ছে আপনার জিপজাত। এটা একটা ব্লিজ, ওমানের একটা গ্রাম। এটা একদম পাহাড়ের একদম উপরে, অনেক দূর। এটা সালা থেকে অনেক দূরে যেতে হয়। তারপর প্রথম যেতে হয় মদিনাতুল হক, শিব, তারপর যাই জিপজাত। এখানে আপনার এখন প্রচুর শীত। এখন খারিফ তো পাই সারার দিকে, খারিফ পাই শেষের দিকে, কিন্তু ওখানে মাত্র শুরুর দিকে। ওখানে এখন শীত এবং কি বৃষ্টি পড়ে, কুয়াশা। ওখানে আপনার এখন অনেক পর্যটক, ওখানে মেলা বসছে, 1 মাস মেলা থাকবে। তারপর যাই, এখানে এত সুন্দর ভিউ আপনি বলার বাহিরে। চারপাশে সবুজ আর সবুজ, সব কিছু একদম গ্রিন হয়ে গেছে। তারপর যাই, আমরা যে একটা তুর্কি সিরিয়াল দেখছিলাম আর্তুগল গাজী, ওই সেম প্লেসগুলো এখানে ফিল পাওয়া যায়। আর্তুগল গাজী মানে স্পটগুলো এখানে মনে হয় যে এখানে আর্তুগল গাজী করছে, এরকম। আর এই যে আমি এখন জিপজাত একটা গ্রাম, এখানে যারা জিপজাত বাসিন্দারা তারা এখানে থাকে, তাদের বাড়িঘর এগুলো আমাদের একদম বাংলাদেশের মতো নেই। তাদের বাড়িঘরগুলা একদম মনে হবে যে এটা আমাদের বাংলাদেশে। এটা একটা গ্রাম। তারপর যাই, এখানে এখন কিন্তু মেলা বসছে, অনেক পর্যটক, প্রচুর পর্যটক। এখন সবাই লার্কি নিয়ে আসতেছে, খাওয়া দাওয়া খাচ্ছে, বানাতেছে, থাকতেছে, এবং কি এখানে তাবু সিস্টেম আছে। তাবু নিয়ে ঘর বইতে একদম থাকার মতন ব্যবস্থা আছে। এখানে আপনি থাকতে পারবেন বা ভাড়াও নিতে পারবেন। আমার একটা ভিডিওতে আছে, আমি এটা নেক্সট ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে একটা গ্রাম, জিপজাত একটা গ্রাম। এখানে প্রতিটা মানুষের উট আছে, ছাগল আছে। এখানে আপনার প্রতিটা উমা নিয়ে এই যে গ্রামগুলোতে প্রতিটা বাসার ভিতরে প্রতিটা মানুষেরই উট আছে, ছাগল আছে, ভেড়া আছে। তারা এগুলা পালন করে থাকে। এক একজনের কাছে 100, 200, কারো কাছে আরও বেশিও উট আছে বা ছাগল আছে। তারপরে এখানে আপনার মানে এরা গ্রামের মানুষ। এখানে এরা যা করে, এই যে উট, ছাগল, ভেড়া এগুলো নিয়েই তাদের জীবনযাপন। এখানে আপনার এত আহামরি অত্যাধুনিক কোনো কিছুর সাথে এরা নাই। এরা এর মতো আছে, তবে উন্নত আছে। মানে একেবারে ভিলেজ বলতে যে একেবারে রোড গার্ড নাই এরকম না, আধুনিক জীবনযাপনই করতেছে, তবে তাদের মতো করে আছে, এই আর কি। এখানে মানুষ অনেক সহজ সরল হয়, গ্রামের মানুষগুলো। তারপর যাই, অনেকটা আন্তরিক হয়। আমাদের এক বাঙালি ভাই দেখেন, উনি মনে হয় সম্ভবত মসজিদে ইমামতি বা কাজে আছে, বা মসজিদ দেখাশোনার দায়িত্বে আছে। বাঙালি যেখানে যাবে যাক, লুঙ্গি আছে সাথে। এটা আমাদের ঐতিহ্য থাকবেই। আমি যেখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা গ্রাম বা বাড়িঘর আছে উমানিদের। খেজুর গাছ আছে। আপনার এই যে ছাগল লালন পালন করার জন্য বাড়ির সাথে একটা ছোট ঘর থাকে বা একটা দেওয়াল দিয়ে থাকে। এই ভালো লাগে। এখানে আমি প্রথম আসা আমি এর আগে এদিকে আসিনি। আমি আসছিলাম মদিনাতুল হক পর্যন্ত আসছিলাম, জিপজাত আমার ওই প্রথম। অনেক সুন্দর। আমি কিন্তু জিপজাত থেকে আবার হালকুদ পর্যন্ত গেছিলাম কালকে, গত 2 দিন আগে। আমি জিপজাত পার হয়ে আরও অনেক দূরে গেছি, হালকুদ। ওই ভিডিওগুলো আমার কাছে আছে, আমি পরবর্তীতে দিব। অনেক সুন্দর জায়গা। যারা এখন আসতে চাচ্ছেন বা এখন তো খারিফ পাইছে, আল্লাহর দিকে শেষ, রোদ এখন ফাটাই ফেলতেছে অনেক। তো আপনারা যদি ওয়েদার দেখতে চান বা বৃষ্টি বা মেঘ, তারপর যাই ভালো একটা ফ্রেশ মুড আনন্দ বা পিকনিক করতে চান, তাহলে যেতে পারেন মদিনাতুল হক দিয়ে একদম ভিতরে জিপজাত। ওখানে মেলা বসছে এখন।
মানুষ অনেক, প্রচুর মানুষ ওখানে। এখানে আপনার যখন গাড়ি সিরিয়াল ধরে যায় না, তখন এমনি ভালো লাগে। প্রচুর মানুষ, প্রচুর আনন্দ উল্লাস করতেছে, খাওয়া দাওয়া বানাতেছে বা ঘুমাইতেছে, মেলা বসছে, দোকানপাট অনেক ভালো লাগে। দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত।